যার বাসার মা বলো আল্লাহ তাআলা তিনটা নাম রয়েছে। বাসার সঙ্গে সঙ্গে তার মার কাছ থেকে কাগজটার টুকরাটা কেড়ে নিলেন। বাসার মা মনে মনে ভাবতেছে আমার সন্তান মনে হয় কাগজের টুকরাটা ফেলে দিবে, কিন্তু না না, তা করলেন না। বাসার সঙ্গে সঙ্গে কাগজের টুকরাটা নেওয়ার পরে বাজার এবার কাগজের টুকরা আরবিদের সঙ্গে সঙ্গে চুমো খাইলেন, মহব্বত করলেন। করার পরে ঘরের মধ্যে মখমলের কাগজে সুন্দর করে টাকের মধ্যে পৌঁছে দিলেন, সুন্দর করে যত্ন করে রাখলেন। রাখার পরে বাসারে প্রত্যেক দিন কাজ মদের আড্ডালে মদ খাওয়ার জন্য যায়। এবার তিনিও গেলেন, ভাইজান বাসার হাতি চলে গেলেন মদের আড্ডালায় মদ খাওয়ার জন্য। মদ খাওয়ার পরে বাসার হাতি মাতাল হয়ে পড়ে আছে। ভাইজান এখানে গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষের চাইতে মহিলা মানুষ কিন্তু বেশি কোরআন পড়া জানে। কথা বলেন ঠিক কিনা? যখন কোন মানুষ বউ দেখতে যায়, বেটার বউ নাতির বউ দেখতে যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করে মা তুমি কি কোরআন পড়া জানো? জিজ্ঞাসা করে কি করে না? যদি কোরআন পড়া জানে তাহলে একটু তুমি কোরআন শোনাও। এটা বাংলাদেশে আজ পর্যন্ত একটা মেয়ের বাবা একটা জিজ্ঞাসা করো না যে ছেলেকে যুবকদের বিবাহ দেব, এই যুবক কোরআন পড়া জানে কিনা, একটা কিছু জিজ্ঞাসা করে নাই। ভাইজান খুব খেয়াল করে সুন্দর কথা না, বাসার হাতি মদের আড্ডালা বেউল শুয়ে পড়ে আছে। সেই যুগের একজন আল্লাহর ওলি ছিলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাগান। তিনি রাতের বেলা শুয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ তাআলা স্বপ্নে দেখে জুনাইদ আমার একজন ওলি বান্দা মদের আড্ডায় মদ খাই বেহুশ হয়ে পড়ে আছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহ যে মদ খায় সেগুলো আল্লাহর ওলি হতে পারে না, আপনি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করতেছ। এবার বললেন না না তুমি যাও। এবার চলে গেলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মদের আড্ডায় যখন গেলেন, যারা মদ খায় তারা হুজুর মদের আড্ডালাইছে, হুজুরও মনে হয় মদ খাবে, কিন্তু আর দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু হুজুরের উদ্দেশ্য কি আপনাকে জানা লাগবে। ভাইজান দেবার আল্লাহর ওলি বাসার হাতিকে এবার জিজ্ঞাসা করলেন, বললেন বাসার হাতি নামে কোন মানুষ আছে? বলল হ্যাঁ, এখানে মদ খাই বেহুশ হয়ে মাতাল হয়ে পড়ে আছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে ঘাড়ে করে কাঁধে করে তার ঘরের মধ্যে নিয়ে আসলেন। বাজার যখন হুঁশ হলো, জ্ঞান ফিরল, এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে বাসার তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওলির সার্টিফিকেট দিল, আমি একটু জানতে চাই। আল্লাহর ওলি ভাইজান আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্র পড়াইতেছেন মাদ্রাসায়। ছাত্র পড়ার কারণে ছাত্র পড়াইতেছেন, এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ছাত্রকে জিজ্ঞাসা করলো, কোন আল্লাহর বান্দা যদি মদ খায়, মদ যদি খায় তাহলে কতক্ষণ তার নেশা থাকবে? ছাত্ররা বলল হুজুর মদ যদি খায় তাহলে 1 ঘন্টা নেশা থাকবে। আর এক ছাত্র বলল হুজুর 2 ঘন্টা থাকবে। আর এক ছাত্র বলল 3 ঘন্টা থাকবে। আর এক ছাত্র বলল সারাদিন থাকবে, তারপর নেশা ছুটে যাবে। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ছাত্ররা আমার কাছে এমন একটা নেশার খবর আছে, যতক্ষণ পর্যন্ত আজরাইল আসা পর্যন্ত, আজরাইল না দেখা পর্যন্ত তার নেশা কিন্তু ছুটবে না। এবার ছাত্র বলে হুজুর আজরাইল না আসা পর্যন্ত, আজরাইল না থাকা পর্যন্ত নেশা ছুটবে না, সেই নেশার নাম কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে নেশার নাম হলো দুনিয়ার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত আমরা পড়ে কোরআন হাদিসের দিকে আমরা অবহেলিত, দূরে সরে গেছি। আমরা ঠিক মতন কোরআন পড়তে জানি না, ঠিক মতন নামাজ পড়ি না, ঠিক মতো আমরা দাম সজ্জা করি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কে দুনিয়ার পাগল, এমন কেউ গাড়ির পাগল, কে বা বাড়ির পাগল, কে বা নারীর পাগল।